কেন ইনকালাব জিন্দাবাদ বলা হয়? ইনকালাব জিন্দাবাদ মূলত বলা হয় এটি একটি বিপ্লবী একটি আওয়াজ, অর্থাৎ বিপ্লবের মাধ্যমে যেসব দলগুলোর জন্ম সেখানেই কিন্তু মূলত ইনকালাব জিন্দাবাদ বলা হয়। এটি আরবি এবং বাংলা ভাষার সংমিশ্রণে একটি আওয়াজ তোলা হয়। আমরা জানি যে আমাদের জিয়াউর রহমান তিনি যখন ক্ষমতায় ছিলেন তখন বিএনপি জন্ম হয়েছিল, যখন জেনারেল এরশাদ ক্ষমতায় ছিল তখন জাতীয় পার্টি জন্ম হয়েছিল, আর এনসিপি অর্থাৎ বাংলাদেশ নাগরিক পার্টি জন্ম হয়েছে ঠিক অন্তর্বর্তীকালীন সরকারে থাকা অবস্থায়। আমরা জানি যে নাহিদ ইসলাম তিনি তথ্য উপদেষ্টা থেকে পদত্যাগ করে দলের কিন্তু হাল ধরেছেন এবং তার সাথে হাল ধরেছেন তাদের অগ্রগণী ভূমিকা পালনকারী বিপ্লবী সেই সকল ছাত্র জনতা ছাত্র নেতাগুলো। এরপর তাদের মধ্যে অনেক গুঞ্জন চলছে কিভাবে দলটি আগামী নির্বাচনে 300 আসন তারা দিতে পারবে কিনা, নাকি কোন দলের সাথে তারা জোট বাঁধতে যাবে। তবে একাংশে বলা হচ্ছে যে বিএনপির সাথে তারা জোটগতভাবে নির্বাচনে আসবে কিনা, 300 আসনে নির্বাচন করবে কিনা, এ নিয়েও কিন্তু একটা জোর আলাপ চলছে। আবার বলা হচ্ছে যে সকল ইসলামী দলগুলো যারা আছে তাদের সাথে এনসিপি মিলে একটা জোটগতভাবে নির্বাচন করতে পারে। তবে সার্জিস আলমকে যখন প্রশ্ন করা হয়েছিল যে আপনারা বিএনপির সঙ্গে জোট করতে চান কিনা, তখন কিন্তু তিনি একটা চাঞ্চল্যকর অভাবনীয় একটা কৌশল জবাব তিনি দিয়েছিলেন এবং তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে এনসিপির জোট করার চিন্তা তাদের মাথায় আছে কি না এখনো তারা সেটা পরিকল্পনা এখনো করতে পারেনি। তবে তারা চেষ্টা করবে যে কিভাবে তারা দলগতভাবে রাজনীতি মাধ্যমে নির্বাচনে মাঠে নিজেদেরকে তুলে ধরতে পারে সেই ব্যাপারে। তবে হাসিনা রেজিমের পতন যেহেতু এই ছাত্র জনতারা ঘটাতে পেরেছে, তাই সেহেতু তারা 300 আসনে নির্বাচন করার চিন্তা ভাবনা করছে। এখন তাদের কাজ হচ্ছে মানুষের কাছে যাওয়া, চাওয়া, মানুষের মনোভাব বোঝা এবং সেইভাবে তারা 300 আসনে প্রার্থীতা দিবে। তাদের জায়গা থেকে ইলেকশনের আগে এটা নির্ধারণ করতে হবে, কেননা ইলেকশন আবার কোন পদ্ধতিতে হবে সেটাও কিন্তু একটা ব্যাপার আছে। এখানে মার্কা থাকবে কি থাকবে না সেটাও কিন্তু একটা আলোচনা সামনে আসতে পারে। সেই ভিত্তিতে সার্জিস আলম বলছেন যে যেহেতু ইলেকশনের ব্যাপারে এখনো স্পষ্ট কোনো ধারণা দেওয়া হয়নি কোন পদ্ধতির মাধ্যমে ইলেকশন হবে, তাই 300 আসন নিয়ে তারা সামনের দিনগুলোতে তারা বলতে পারবে। তবে তারা তাদের জায়গা থেকে তারা কিন্তু স্পষ্টভাবে বলছে যে তারা তো মাত্র যে সবেমাত্র পথ চলা শুরু করেছে, তারা সামনের পরিস্থিতি দেখে তারা নির্ধারণ করবে 300 আসনে নির্বাচন দেবে নাকি বিএনপির সাথে জোটগতভাবে না ইসলামী দলের সাথে জোটগতভাবে তারা নির্বাচন করবে। তবে এনসিপির জন্ম অনেকটা তুরস্কের একটা দলের মতো হয়েছে, সেখানেও কিন্তু এরকম সরকার দলে থাকা অবস্থা বিভিন্ন সরকারি বেসরকারি আধা সামরিক সামরিক এবং রাজনৈতিক বিভিন্ন দল থেকে মতাদর্শ থেকে বঞ্চিত যারা ছিলেন তা এবং ছাত্র জনতা তারা মিলেই কিন্তু একটি দল গঠন করেছিল। পরবর্তীতে জনগণের সমর্থন নিয়ে তারা নির্বাচিত হয়ে নির্বাচন মাধ্যমে তারা ক্ষমতা গ্রহণ করে এবং সেই ক্ষমতা আজ পর্যন্ত এরদোগানের হাত ধরে কিন্তু টিকে আছে। জানি না এই বাংলাদেশে এনসিপি জাতীয় নাগরিক পার্টি সেটিও এভাবে সাফল্যের পথ ধরে এগোতে পারে কিনা সেটাই সামনের দিনগুলোতে বলে দিবে। তবে বিএনপির যে একটা সাথে যদি জোটগতভাবে নির্বাচনে না এসে যদি তারা ইসলামী দলের সাথে জোট বেঁধে নির্বাচনে আসে, তবে বিএনপির জন্য হতে পারে এটি একটি বিপজ্জনক এবং বিপদ সংকেত। গত 16 বছর তারা যেভাবে বঞ্চিত ছিল, যদি এই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতা আসতে না পারে তবে এটার ক্ষমতা আসার পথ অনেক দীর্ঘ হতে পারে, এটা বলা যেতেই পারে।